আজকে চলেছি একটা বিশেষ ঠাকুর দেখতে, মানে বিশেষ বলতে বিশেষ সুন্দর, খুব সুন্দর এই ঠাকুর। চলো তোমাদের দেখাই যে কোন ঠাকুর দেখতে গিয়েছিলাম। কেএনসি রেজিমেন্ট লেখা আছে নিচে, জানি না দেখতে পাচ্ছ কিনা। কেএনসি রেজিমেন্ট বারাসাতের খুব নাম করা একটা পুজো। হরিতলা রোডের দিকে পুজোটা। তার বড় গেটটা আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে এগোচ্ছি, 2 মিনিট হাঁটতে হবে। আত্মত্যাগের অমর কাব্য এই কাহিনী বাংলার মহামানবদের, যাদের হাত ধরে গড়ে উঠেছিল আমাদের জাতির গৌরব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি অপূর্ব সব বানিয়েছে। দেখ এটা কি করেছে রে, শিক্ষা আর মানবতার প্রতীক বিদ্যাসাগরকে দেখাচ্ছে। বিদ্যাসাগরের চোখে রাজা রামমোহনকে দেখলাম। 1856 সালে তার সংগ্রামের ফসল হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন, যা ভেঙে দিয়েছিল শতাব্দীর অমানবিক শৃঙ্খল, জাগিয়ে তুলেছিল সমাজ সংস্কারের বিপ্লব। তিনি বাংলাকে দিয়েছিলেন নিজস্ব পরিচয়, বর্ণ পরিচয়, যার অক্ষরে অক্ষরে রচিত হলো প্রজন্মের শিক্ষা ও জ্ঞানের পথ চলা। আর তার স্নেহ ভরা দিক নির্দেশনায় দৃঢ় হলো বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল, যেখানে আলোকিত হলো কন্যা শিশুরা, জীবন পেল শিক্ষার উজ্জ্বল আলো। তারপরে এলেন স্বামী বিবেকানন্দ, যিনি ভারতের জ্ঞানকে সমগ্র বিশ্বের কাছে পৌঁছে দিলেন। 1893 সালের শিকাগো ধর্মীয় সংসদে তার বিখ্যাত উক্তি, আমেরিকার বোন ও ভাইবৃন্দ, সমগ্র পৃথিবীতে প্রতিধ্বনিত হয়। তিনি স্মরণ করালেন ভারতের প্রাচীন বার্তা, একতা, সহিষ্ণুতা এবং আধ্যাত্মিক শক্তি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বারাসাতের ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের উপহার দিলেন জাতীয় গান বন্দে মাতরম, একটি গান যা হয়ে উঠল স্বাধীনতা সংগ্রামের স্পর্শ। তাকেই সৈন্যরা একত্রিত হয়েছিল, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বাধীন ভারতের তার স্বপ্ন অনুপ্রাণিত করেছে কোটি কোটি মানুষকে গর্ব এবং শক্তি নিয়ে দাঁড়ানোর জন্য। বিদ্যাসাগরের বই থেকে নেতাজির সেনা। এটা মনে হয় আগুন জ্বলছে, এরকম কিছু দেখিয়েছে। সঠিক যখন স্বদেশী নিয়ে দেখাচ্ছে তাহলে আগুন জ্বলাটাই দেখাচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেখি। ক্ষুদিরাম বসু, কাজী নজরুল ইসলাম, স্বাধীন ভারতের স্বপ্নকে বুকে নিয়ে হাসি মুখে তিনি এগিয়ে গিয়েছিলেন ফাঁসির মঞ্চে। তার আত্মত্যাগ আজও দীপ্ত হয়ে আছে প্রত্যেক ভারতীয় হৃদয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শব্দের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আমাদের। ভেতরে যাই চলো। এখানে তো দেখলাম স্বদেশী নিয়ে যে পশ্চিমবঙ্গের ছবি আছে, এখানে হচ্ছে দ্রোণ উঠছে একটা। এখানে আছে বিষ্ণুপুরের ঘোড়া। আমরা এবার ভেতরে ঢুকছি, গিয়ে দেখি কি দেখা যাচ্ছে।
মায়ের সামনে যাচ্ছি। মায়ের সামনে যাচ্ছি, চলো। এই যে মায়ের মূর্তি। উপর দিকটা দেখো, সমস্ত পাতা আছে না, গাছের পাতা, গাছের পাতার মতো। আর কি দিয়ে বানিয়েছি আমি জানি না, ওরকম নেট দিয়ে জাল টেরাকোটার ছবি দেখতে পাচ্ছি, ডোকরা শিল্পের ছবি দেখতে পাচ্ছি, টেরাকোটা। সবাই এখানে ফটো তুলতে, ভিডিও তুলতে ব্যস্ত। শ্যামা মা।